হ্যালো ফ্রেন্ডস, কুকিং পাসওয়ার্ডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার নতুন রেসিপি ডাক অ্যাডোভো। আমরা সাধারণত নতুন নতুন রেসিপি ট্রাই করি, তো আজকেও আমি একটি ফিলিপিনো ডিশ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই এতে কি কি দিতে হচ্ছে। এখানে আমি 500 মতন হাঁসের মাংস নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধোয়া আছে, গরম জলে পরিষ্কার করে নিয়েছিলাম এটি। তো এখানে এবার আমি ম্যারিনেশনের জন্য দেব লবণ, 1 চামচ মতো লবণ আর একটু সামান্য দিয়ে দিলাম। আর দেব 1 চামচ এবং হাফ গোলমরিচের গুঁড়ো। এই দুটোকে এবার আমি বেশ ভালোভাবে পুরো মাংসটাতে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা মাংসটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। আমার ম্যারিনেশন হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে একটু হালকা ফ্রাই করে নেব। তাহলে চলুন দেখে নিই কীভাবে করছি। তেল দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো। এই পুরো তেলটাতেই রান্নাটা হবে। খুবই অল্প তেল লাগে, কারণ আপনারা সবাই জানেন হাঁসের নিজস্ব একটা তেল থাকে, অর্থাৎ চর্বি থাকে, সেজন্য তেলটা ছাড়বে। তাই আমি খুব বেশি তেল এখানে ইউজ করব না। তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে মাংসগুলো একটু ফ্রাই করব। আমার ফ্লেম কিন্তু একদম লোতে রয়েছে। পুরো রান্নাটা খুব ধীরে ধীরে করতে হবে এবং একটু সময় নিয়ে, তাই আমি লো ফ্লেমে পুরো রান্নাটা করব। দেখুন, যখনই এরকম একটু কালার আসবে তখনই একটু উল্টে উল্টে দেবেন। আপনারা কিছুক্ষণ পর পর একটু দেখে নেবেন। দেখুন একটু একটু রং ধরছে। এইভাবে আমি বাকি মাংসগুলোকেও হালকা ব্রাউন ভেজে নেব। সবটাই আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার চলে যাব দ্বিতীয় পর্যায়ে। ফ্রাই করাগুলো তুলে নিই আলাদা জায়গায়। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা, আমি প্রথম যখন তেলটা দিয়েছিলাম তখন 2 চামচ, তার থেকে সামান্য একটু বেশি তেল আমি দিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেড়ে গেছে। তার কারণ আমি যখন মাংসটা ফ্রাই করছিলাম চর্বি থেকে অলরেডি কিছুটা তেল ছেড়ে দিয়েছে, সেজন্যে তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগছে। কিন্তু এখানে প্রথম যে পরিমাণ তেল আমি দিয়েছিলাম সেই পরিমাণ তেলই রয়েছে। এবার আমি এই তেলে হিটটাকে একদম লো রেখে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে কুচিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া অবধি আমি একটু ভাজবো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই সময় আমি দিয়ে দেব একটা গোটা রসুন কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই রসুনটা এখানে ইউজ করছি আমি। কুচনো রসুনটা দিয়ে দিলাম পুরোটাই। এটাও এবার পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। এই পর্যায়ে ইউজ করব 2 চামচ মতো ভিনিগার। দু চামচের থেকে একটু বেশি ডার্ক সয়া সস, 2 চামচ মতো রেড চিলি সস। বন্ধুরা,
এখানে আমি 3টে শুকনো লঙ্কা ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, এবং সেটা আমি বেটে নিয়েছি। যেহেতু অল্প পরিমাণ তাই আর ব্লেন্ডারে দেওয়ার প্রয়োজন হয়নি, আমি বেটেই নিয়েছিলাম। বেটে নিয়ে এটা এই রান্নাতে ইউজ করছি। পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আরও সামান্য লবণ দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন লবণটা। আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি। এবার এই সসটা সামান্য একটু হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। আর এই রেসিপিটির নাম আপনাদের আগেই বলেছি আমি, ডাক অ্যাডোবো। সম্পূর্ণ রেসিপিটা কিন্তু এই সসের উপরেই হবে। এবার আমি ধীরে ধীরে এই সসটা হয়ে গেলে মাংসটা এর মধ্যে অ্যাড করে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করব। আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। তো সসটা হওয়ার জন্য একটু অপেক্ষা করি। ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন সসটা মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সেই মাংসগুলো এখানে অ্যাড করব। এবার একটু মিশিয়ে দিই পুরো সসের সাথে মাংসটাকে। রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে, তো সব সময় চেষ্টা করবেন একটু ঢাকা দিয়ে রান্না করার। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। প্রতি 15-20 মিনিট অন্তর অন্তর আমি ঢাকা সরিয়ে আপনাদের দেখাবো রান্নাটা কত দূর হচ্ছে। ঢাকা সরিয়ে 15-20 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন আস্তে আস্তে এখান থেকে তেল ছাড়ছে। আরও খানিকক্ষণ সময় লাগবে। আমি আবারও ঢেকে দিচ্ছি। আবারও দেখে নিই ঢাকনা সরিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে কালারটাও অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ফ্লেম কিন্তু একদম লোতে। আমি আবারও ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর আবারও চলে আসলাম। সসটা অনেকটা টেনে এসেছে। আশা করছি মাংসটাও বেশ কিছুটা হয়তো সেদ্ধ হয়ে গেছে। আমি একবার একটু চেক করে নেব। আরও কিছুক্ষণ হবে, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ গরম, তবুও ধরে দেখাচ্ছি। আরও অনেকক্ষণ টাইম লাগবে। আমি আগেই বলেছি রান্নাটা বেশ সময় নিয়ে করতে হয়। ঢাকা দিয়ে অপেক্ষা করি মাংসটা সেদ্ধ হওয়া অবধি। এবার ঢাকা সরিয়ে একটু দেখে নিই কীরকম অবস্থায় হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সসটা অনেকটা টেনে গেছে, প্রায় গা মাখা হয়ে গেছে মাংসের সাথে। আশা করছি মাংসটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। আমি একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন সবকটা মাংসই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পুরো রান্নাটা করতে আমার প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট মতো সময় লেগেছে। আমি আগেই বলেছি একটু সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন আজকে তৈরি হয়ে গেল ফিলিপাইনো স্টাইলে আমাদের ডাক অ্যাডোবো।
বন্ধুরা, আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটি খেয়ে আপনাদের কেমন লাগলো। আমি এর আগেও এটি খেয়েছি, আমার কাছে তো খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাবো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে এগিয়ে নিয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।